আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী 1 এর 11 নম্বর অঙ্কটি করব এবং এই অঙ্কের মাধ্যমে আমরা এই অনুশীলনীর গুরুত্বপূর্ণ পার্টে প্রবেশ করলাম। এটি হচ্ছে সপ্তম পর্ব। প্রশ্নে লেখা আছে নিচের জ্যামিতিক চিত্রগুলিকে কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, প্রথম প্রশ্ন, কাঠির সংখ্যার তালিকা করো। তো আমরা একটু ধাপে ধাপে করি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে যে জ্যামিতিক আকৃতিগুলো আছে সেটা কি, প্রথমে একটা রেক্টেঙ্গেল আছে, পরে দুইটা রেক্টেঙ্গেল, পরে তিনটা রেক্টেঙ্গেল সংযুক্ত করা হয়েছে। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি এইভাবে একটু কাউন্ট করি, 1 2 3 4, আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকের চিত্র অনুযায়ী উদ্দীপকের চিত্র অনুযায়ী কি হবে সেটা, প্রথম চিত্রের কাঠির সংখ্যা সেটা কত, 4। দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা সেটা কত, 1 2 3 4, এইটা আছে, সঙ্গে আরেকটা অ্যাড হয়েছে, তার মানে কি 4 5 6 7, আমরা লিখলাম 7। তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কত সেটা, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমাদের প্রথম প্রশ্নের উত্তর ডান। অঙ্কটা আমরা একটু ডান পাশে নিয়ে আসলাম, কারণ এক জায়গাতে আমাদের অনেক কিছু লিখতে হবে। এখন কথা হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। লক্ষ্য করো, আমরা ক হতে ক, এটা আমরা করতে যাচ্ছি খ নাম্বার, তাই তো। খ, এখানে আমরা এইভাবে লিখতে পারি ক হতে কাঠির তালিকা। সেটা কি খেয়াল করো, প্রথমে আছে কাঠি হচ্ছে 4টি, তারপরের চিত্রে আছে 7টি, তারপরের চিত্রে আছে 10টি। এরকম করে আমরা যত কাঠি বা অ্যাড করব এই সংখ্যাটাও কিন্তু বাড়তে থাকবে। তো দেখো এখানে কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন হয়েছে। সেটা কিভাবে, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, পরের চিত্রে কাঠির সংখ্যা 7টি এবং তারপরের চিত্রে কাঠির সংখ্যা 10টি। এখন এইগুলোকে যদি আমরা এক একটা করে পদ হিসাব করি, তাহলে প্রথম পদ হচ্ছে 4, দ্বিতীয় পদ হচ্ছে 7 এবং তৃতীয় পদ হচ্ছে 10। এখন লক্ষ্য করো প্রত্যেকটা পদের পার্থক্য কিন্তু সমান। কিভাবে সেটা, এই 7 থেকে 4 যদি আমরা বাদ দেই পাবো 3, আবার এই 10 থেকে 7 যদি বাদ দেই তাহলে পাবো হচ্ছে 3। ওকে, এখন এর মানে কি, পরে আমরা যদি কাঠি আরও অ্যাড করি পার্থক্য কিন্তু সেই 3ই থাকবে। তার মানে পরের সংখ্যাটা কবে হবে, যদি 3 হয় 10 আর 3 13 হবে। কিন্তু এরকম করে এটা না হয় বুঝলাম 13 হচ্ছে চতুর্থ পদ, কিন্তু আমাদেরকে যদি বলা হয় 50তম পদ অথবা 50তম চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে। লক্ষ্য করো, আমরা যদি চিত্রটাকে একটু আঁকি, চিত্রটা যদি আঁকি আমাদের একটু বুঝতে সুবিধা হবে। কেমন সেটা দেখো, এই হচ্ছে আমাদের প্রথম কাঠি, আমরা একটু এইভাবে এঁকে নিলাম। কয়টা আছে, 4টা। এখন আমরা যদি অ্যাড করি, অর্থাৎ এইভাবে যদি রাখি, তাহলে আমরা কত পাইছিলাম, 7টা। এখন আমরা যদি আবারও অ্যাড করি তাহলে কত পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি হচ্ছে 10টা।
তোমাদের বোঝার সুবিধার্থে আমরা আরও একটি অ্যাড করলাম। দেখো এখানে যে আমরা 13টি পেয়েছিলাম, কিভাবে হয়েছে সেটা 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখন আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো আমরা যদি এভাবে লিখি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত, সেটা 4, কিন্তু আমরা এটা অন্যভাবে বের করব। 4 ছিল কত নম্বর পদ? প্রথম পদ, দিলাম প্রথম পদ মানে 1, এর সাথে আমরা গুণ করব পদের পার্থক্য কত? 3। এখন 3 1 3, আমাদের আরো কত প্রয়োজন? যোগ 1। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এখানে কত ছিল? 7। দেখো আমরা 7 আগে লিখব না, 7 আসে কিনা দেখো। প্রথম চিত্রের জন্য 1, পার্থক্য কত? 3, তার সাথে যোগ হয়েছে কত? 1। আবার দ্বিতীয় চিত্র মানে দ্বিতীয় পদ 2, পার্থক্য কত? 3, যোগ কত? 1। 3 দুগুণে 6, 6 আর 1 7। আবার যদি আমরা তৃতীয় চিত্রের কথা চিন্তা করি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দেখো, তৃতীয় চিত্র গুণ পদের পার্থক্য যোগ 1, অর্থাৎ পদের পার্থক্য এবং যোগ 1 একই থাকবে। 3 3 আর 9, 9 আর 1 10। এখন একইভাবে যদি চিন্তা করো যে একইভাবে ক চিত্রে কাঠির সংখ্যা কত হবে? ক গুণ পার্থক্য হচ্ছে 3 যোগ হচ্ছে 1, এর মানে কি? 3ক যোগ 1। এটা একটি, এটি একটি, এটা কি? এটা হলো গিয়ে কাঠি দিয়ে গঠিত, কাঠি দিয়ে গঠিত কি? এটা বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। এখন প্রশ্নটা যেটা ছিল লক্ষ্য করো যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী চিত্র, পরবর্তী চিত্র নাকি পরবর্তী কি বলছে? পরবর্তী সংখ্যাটি, পরবর্তী সংখ্যা আমরা চিত্রের বীজগাণিতিক রাশির মাধ্যমে বের করতে পারবো। যেমন পরবর্তী চিত্রে, তাই না? পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা, চিত্র নং 4 বা চিত্র নং 4, যেহেতু আমরা সংখ্যাগুলো ইংরেজিতে লিখছি 4, বা ক সমান 4 হলে ক কি হবে? গুণ 3 যোগ 1, বা ক মানে কত? 4 গুণ 3 যোগ 1 সমান কত হবে? 3 4 12 আর 1 13। লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের এই 13ই আসছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা পরবর্তী সংখ্যাটি বের করতে পারবো। তার মানে ক এবং খ দান।
এখন কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। আমরা কিন্তু চিত্রটা তৈরিও করছি, এটা মূলত হচ্ছে গ নাম্বারের জন্য, এবং আমরা এই যে যাচাইও করছি, এটা হচ্ছে এই যে গ নাম্বারের জন্য। তালিকার পরবর্তী সংখ্যা আমরা চিত্রের বীজগাণিতিক রাশির মাধ্যমে বের করতে পারবো। এইটুক হচ্ছে আমাদের খ নাম্বার। আর যাচাই, যাচাই হলো গ নাম্বার। দেখো এই যে আমাদের যে 13টি সংখ্যা আসছে বা 13টি কাঠি আসছে, এবং এই হচ্ছে আমাদের চিত্রটি। তো খ এবং গ আমরা একসাথে প্রুফ করে ফেলছি। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো।